আপনি যদি পৃথিবীর ম্যাপ একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন, লক্ষ্য করবেন কয়েকটি ভূখণ্ড পরস্পরের সঙ্গে খাপে খাপে মিলে যায়। সবচেয়ে বেশি চোখে পড়ে আফ্রিকা মহাদেশের পশ্চিম তীরের সঙ্গে দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব তীরের মিলে যাওয়া। পৃথিবীর ভূপৃষ্ঠ আজ আমরা যেমন দেখছি তা অতীতে যে এমন ছিল না এবং ভবিষ্যতেও যে এমন থাকবে না, এটা তারই প্রমাণ। ভূপৃষ্ঠের এই বদলে যাওয়াকে আমরা বলি মহাদেশীয় সঞ্চারণ বা কন্টিনেন্টাল ড্রিফট। কন্টিনেন্টাল ড্রিফট হাইপোথিসিস অনুসারে আমাদের আজকের চেনা 7টি মহাদেশ 225 বিলিয়ন বছর আগে একসাথে লেগেছিল। একে মহামহাদেশ বা প্যানজিয়া বলা হয়। 150 মিলিয়ন বছর আগে এটি 2 টুকরো হয়ে যায়। পৃথিবীর উত্তরে থাকে উত্তর আমেরিকা আর ইউরেশিয়া মিলে লরেশিয়া, আর দক্ষিণ গোলার্ধে থাকে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, মাদাগাস্কার, ভারত, অ্যান্টার্কটিকা আর অস্ট্রেলিয়া মিলে গন্ডোয়ানা। 100 মিলিয়ন বছর আগে লরেশিয়া ভেঙে উত্তর আমেরিকা আর ইউরেশিয়া আলাদা হয়। গন্ডোয়ানাও টুকরো টুকরো হয়ে বাকি মহাদেশগুলো আজকের চেহারা পেতে শুরু করে। আর আফ্রিকার পূর্ব তীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভারত উত্তরে ইউরেশিয়ায় গিয়ে ধাক্কা দেয়, ফলে সৃষ্টি হয় হিমালয় পর্বতমালা। এভাবে প্রায় 40,000 বছর আগে ভূপৃষ্ঠ আমাদের চেনা চেহারাটি পায়। কন্টিনেন্টাল ড্রিফট চলছে কারণ পৃথিবীর উপরিভাগে ডিমের খোসার মতো টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করছে। এগুলোর কোনোটি একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়, একটি আরেকটির ওপরে উঠে যায়, কখনো বা ধাক্কা খেয়ে দুটো প্লেটই ওপরের দিকে উঠে যায়, কখনো দুটো প্লেট পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়। আফ্রিকায় এমন একটি ঘটনা ঘটে চলেছে। আফ্রিকার প্রায় পুরোটা দাঁড়িয়ে আছে নুবিয়ান প্লেটের ওপর। মহাদেশটির পূর্ব দিকের সামান্য অংশ আছে সোমালিয়ান প্লেটের ওপর। মূলত মাদাগাস্কার, সোমালিয়া, ইথিওপিয়া, উগান্ডা, কেনিয়া আর তানজানিয়া সোমালিয়ান প্লেটের ওপর থাকা আফ্রিকান দেশ। সোমালিয়া প্লেটটি পূর্ব দিকে সরে ভারতের দিকে এগিয়ে যাচ্ছে, ফলে আফ্রিকার মাঝে তৈরি হচ্ছে বিশাল এক ফাটল। এই ফাটল যখন আরও বড় হবে, সোমালিয়ান প্লেট যখন বাকি আফ্রিকা থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে, কি হবে তখন আমরা তা জানি না। এমন ঘটনা মানুষ আগে কোথাও দেখেনি। সোমালিয়ান প্লেটের বর্তমান গতিপথ দেখে বিজ্ঞানীরা বলছেন এটি ভারতের পশ্চিম অংশে এসে ধাক্কা দেবে। তখন সৃষ্টি হবে আরেক মহামহাদেশ। 2 ভূখণ্ডের নতুন জোড় বরাবর সৃষ্টি হবে নতুন এক পর্বতমালা। এর উচ্চতা এভারেস্টকেও ছাড়িয়ে যাবে। আজ থেকে প্রায় 200 মিলিয়ন বছর পর ভূপ্রকৃতির এই পরিবর্তন ঘটবে। কোটি কোটি বছর আগেও যেহেতু ভারত আর আফ্রিকার ভূখণ্ড এক ছিল, তাই এই 2 অঞ্চলের ভূপ্রাকৃতিক গঠন, জীববৈচিত্র্য ইত্যাদির মাঝে প্রচুর মিল চোখে পড়ে। ফলে ভারত আফ্রিকার পুনর্মিলনের সময় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকলে আশ্চর্যজনক অনেক কিছুই ঘটবে।